নমস্কার বন্ধুরা, আমার মন্দির চ্যানেলে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সামনে আসতে চলেছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির গুরুত্ব কিন্তু অনেক। এই মকর সংক্রান্তির দিনে বন্ধুরা কোন বস্তু একেবারেই দান করা যাবে না, দিলে কিন্তু আপনার সংসারে নেমে আসবে অমঙ্গল, অশান্তি। আর কোন কোন জিনিস দান করলে সেটা অত্যন্ত শুভ, সব কিছু নিয়ে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা। বন্ধুরা, আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। মকর রাশিতে প্রবেশের পর থেকে এই এক মাসব্যাপী মলমাস, যেটা আমাদের মলমাস চলে, সেটা শেষ হয়ে পূর্ণ কাজ বা শুভ কাজ শুরু হয়। এছাড়া এই পূর্ণতিথিতে পবিত্র নদীতে স্নান করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই দিনে দান ধ্যানেও প্রচুর পুণ্য সঞ্চয় করা যায়। দরিদ্র অসহায় ব্যক্তিদের দান করা উচিত এই দিনে। মকর সংক্রান্তির দিন খুব ভোরবেলায় উঠে স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন, সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন কিছু জিনিস দান করলে সূর্য, শনি, বুধ, বৃহস্পতি সহ সমস্ত নবগ্রহ শান্ত হয় এবং ব্যক্তির কুষ্ঠিতে উপস্থিত গ্রহ দোষ দূর হয়। মকর সংক্রান্তিতে কী দান করবেন আর কী দান করবেন না, চলুন বন্ধুরা সব কিছু নিয়েই আমি আজকের এই ভিডিওটা শেয়ার করছি। বন্ধুরা, এই দিনে খুব ভোরবেলায় উঠে স্নান করতে হয়। যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন সেটা অত্যন্ত শুভ, যদি না পারেন তাহলে আপনারা ঘরেই স্নান করবেন, পরিষ্কার জলে স্নান করবেন এবং স্নানের জলের মধ্যে একটু তিল যদি মিশিয়ে নিতে পারেন, কালো তিল, সেটা অত্যন্ত শুভ। স্নান সারার পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার জন্য একটা তামার পাত্র নিয়ে তার মধ্যে কিছু তিল আর কিছুটা পরিষ্কার গঙ্গা জল যদি পারেন সেটা খুবই ভালো, না পারলে পরিষ্কার বিশুদ্ধ জল, তাতে সামান্য পরিমাণে লাল চন্দন, লাল ফুল, তিল, কর্পূর এই সমস্ত কিছু নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে জীবনে প্রচুর সফলতা পাওয়া যায়। এই দিনে ভোরবেলায় উঠে যদি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করেন, আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। বন্ধুরা, মকর সংক্রান্তিতে তিল দান ও খাওয়া হয়ে থাকে। এই দিনে স্নানের পর অবশ্যই কালো তিল দান করুন। মনে করা হয় এইটা করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় এবং ধনধান্যে বৃদ্ধি ঘটে। কালো তিল দান করলে শনির দোষ দূর হয়। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের মকর রাশিতে প্রবেশ শুভ বলে মনে করা হয়। এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল, গুড়, বস্ত্র দান করলে পুণ্য সঞ্চয় করা যায়। বন্ধুরা, এই দিনে সূর্যদেবকে এই দিনে যদি আপনি বিশেষ কিছু জিনিস দান করেন সেটা অত্যন্ত শুভ। আর এই দিনটা অত্যন্ত শুভ। ভীষ্ম তার জীবন উৎসর্গ করার জন্য উত্তরায়ণ সময়ের অপেক্ষা করেছিলেন। এই দিন থেকে শুরু হয় উত্তরায়ণ। বিশ্বাস করা হয় যে সংক্রান্তির দিনে সূর্য উত্তরায়ণে প্রবেশ করে। উত্তরায়ণকে একটি শুভ সময় বলে মনে করা হয়। স্বেচ্ছামৃত্যুর বর পেয়ে তীরের শয্যায় শুয়ে ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করার জন্য উত্তরায়ণকালের অপেক্ষা করেছিলেন। বন্ধুরা, এই দিনে কি কি দান করলে আপনার জীবনে আসবে সফলতা? এই দিনে গরিব মানুষকে অবশ্যই করে দান করুন কম্বল। কালো কম্বল যদি বন্ধুরা আজকের দিনে দান করতে পারেন সেটা খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, আজকের দিনে যদি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে পুলি, আজকের দিনে নানা ধরনের পিঠে পুলি তৈরি হয়, কিন্তু আজকের দিনে বাড়িতে অবশ্যই করে একটু তৈরি করুন নতুন চালের পায়েস এবং সেই পায়েসটা দিয়ে পুজো দিন মা লক্ষ্মীর। মা লক্ষ্মীর পুজো এই দিনে প্রত্যেকের ঘরে ঘরে হয়। পায়েস দিয়ে মা লক্ষ্মীর পুজো দিন। ভোরবেলা স্নান সেরে সূর্যার্ঘ্য দেওয়ার পরে তুলসী মাকে পুজো করুন। তুলসী মাকে পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্না হন। আর মা লক্ষ্মী প্রসন্না হলে আপনার বাড়িতে কিন্তু অর্থাভাব, অন্নাভাব কোনো দিনই হবে না। বন্ধুরা, আজকের দিনে আরও একটি জিনিস আপনারা তৈরি করবেন। নতুন
গুড় দিয়ে যে পায়েসটা তৈরি করবেন সেটা মা লক্ষ্মীকে নিবেদন করার পরে সেই পায়েস কিন্তু আপনারা বাড়ির সদস্যদের খাওয়ার পরেও কিন্তু সবাইকে দান করবেন। মকর সংক্রান্তির দিনে খিচুড়ি তৈরি করুন। খিচুড়ি তৈরি করে সবুজ মুগের ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দরিদ্র অসহায়দেরকে দান করুন। এটা যদি আপনি করতে পারেন তাহলে শনি, বৃহস্পতি ও বুধের সঙ্গে সমস্ত ধরনের দোষ দূর হবে। ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করবে। আপনি যদি এই দিনে খিচুড়ি, সবুজ মুগের ডালের খিচুড়ি রান্না করে অসহায়দের বা গরিবদের দান করেন তাহলে আপনারা শনিদেবের আশীর্বাদ লাভ করবেন বা শনির দশা থেকে মুক্ত হতে পারবেন। বন্ধুরা, এই দিনে যদি গুড় আর ঘি দান করা হয় তাহলে বৃহস্পতি খুবই মজবুত হয়। পাশাপাশি বৃহস্পতি যাদের দোষ থাকে তাদের কিন্তু সেই দোষটা কেটে যায়। মকর সংক্রান্তির দিনে গুড় দান করলে 3টি গ্রহ দোষ দূর হয়। এই দানের ফলে সূর্য, বৃহস্পতি ও শনি দোষ দূর করা হয়। মকর সংক্রান্তির দিনে গুড় আর কালো তিলের তৈরি নাড়ু দান করলে সূর্য প্রবল হয়। উল্লেখ করা হয় তিথিতে গুড়ের তৈরি জিনিস খাওয়ার ও দান করার জন্য বিশেষ মাহাত্ম্য রয়েছে। অবশ্যই করে তিল আর গুড়ের যে নাড়ু তৈরি করবেন সেটা অবশ্যই করে আপনারা বাড়িতে খান। আর কম্বল দান করুন। কম্বল দান করলে খুবই কালো কম্বল দান করলে রাহু কেতুর দোষ থেকে মুক্ত হওয়া যায়। তাই গরিব মানুষকে এগুলো যদি দান করেন সেটা আপনার জন্য খুবই মঙ্গল। খিচুড়ি তৈরি করে এই দিনে খাওয়ান। আর এই দিনে কোন জিনিস আপনি টাকা পয়সা দান করতে পারেন? টাকা পয়সা দিলে এই দিনে যত বেশি আপনি দান করবেন তত বেশি পুণ্য সঞ্চয় করতে পারবেন, তত বেশি আপনার বাড়িতে অর্থ সমাগম ঘটবে, তত বেশি আপনি সুখ শান্তি সফলতা আপনি ফিরে পাবেন। আর এই দিনে যদি আপনি মনে করে থাকেন যে এই জিনিসটা কোন জিনিসটা আপনি দান করবেন না, যেটা করলে কিন্তু আপনার জীবনে আসবে চরম দুর্ভোগ। এই দিনে প্রথমে আপনি ভোরবেলায় উঠবেন। এই দিনে কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে। ভোরে উঠতে হবে। উঠে নদীতে, যদি গঙ্গা নদীতে গঙ্গা স্নান করতে পারেন সেটা অত্যন্ত ভালো, না পারলে ঘরে স্নান করবেন। স্নানের জলে একটু তেল মিশিয়ে নিয়ে স্নান করবেন। তারপর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার পর করবেন কি দিয়ে করবেন আপনি? লাল চন্দন, লাল ফুল, তিল আর কর্পূর, এইগুলো দিয়ে তামার ঘটির মধ্যে গঙ্গা জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে। এরপরে অর্ঘ্য নিবেদন করা হয়ে গেলে আপনি তুলসী মায়ের পুজো করে নেবেন। তুলসী মাকে পুজো করা হয়ে গেলে আপনি শনিদেবকে পুজো করবেন, তুলসী মাকে পুজো করবেন, তারপরে আপনি নিত্যদিনের যে পুজো সেটা করবেন। এরপরে আমাদের বাড়িতে আজকের দিনে পিঠে পুলি এইগুলো তো তৈরি হয়ই। নতুন একটু চালের পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে পুজো দেবেন। তারপরে খিচুড়ি তৈরি করবেন। সেই খিচুড়ি রান্না করে গরিব অসহায় যতজনকে পারবেন তাদেরকে কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে খাওয়াবেন। আপনি তাদেরকে নতুন পোশাক দেবেন, তাদেরকে আপনি টাকা পয়সা দেবেন, এগুলো আপনি দেবেন। তাতে আপনার অনেক অনেক পুণ্য লাভ হবে, আপনার বাড়িতে অর্থ সমাগম ঘটবে। কিন্তু বন্ধুরা, এই অর্থ সমাগম ঘটবে বলে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা অর্থ আপনার বাড়ি থেকে চলে যাবে বা মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি থেকে চলে যাবে। এরকম কাজ কিন্তু আপনি কখনোই করবেন না। আপনি আপনার বাড়িতে ব্যবহৃত কোনো জিনিস, পুরনো কোনো জিনিস এই দিনে কিন্তু কাউকে দান করবেন না। সেটা আপনার যদি কোনো পুরনো কাপড় জামা হয় সেটা কিন্তু আপনি এই মকর সংক্রান্তির দিন দান করা অত্যন্ত অশুভ একটা কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, এই দিনে আপনারা যদি মনে করে থাকেন যে কোনো খাবার বেঁচে আছে, সেই খাবারটা কোনো গরিব মানুষকে বা আপনার বাড়িতে যে কাজ করে তাকে আপনি দেবেন না, সেটা করবেন না। সেটা আপনার সংসারের জন্য খুব অমঙ্গল একটা কাজ। এই দিনে যদি আপনি কিছু দেন সেটা নতুন কিছু দেবেন। আপনি নতুন জামা কাপড় দিন, আপনি খাবার তৈরি করে সেই খাবার দিন, আপনি শস্য দান করুন। যে কোনো 5 রকমের শস্য যদি আপনি দান করতে পারেন, সেটা চাল, ডাল, গম, মুগ ডাল, সবুজ মুগ, তিল, এগুলো যদি আপনি দান করেন সেটা অত্যন্ত শুভ। কিন্তু পুরনো কোনো জিনিস, পুরনো ছেঁড়া ফাটা আপনার ব্যবহৃত কোনো জিনিস এই দিনে দান করা যায় না। সেটা আপনার সংসারের জন্য
খুব অমঙ্গল। বন্ধুরা, এই কয়েকটি কাজ আপনাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে। যদি এই কাজগুলো আপনারা করতে পারেন তাহলে আপনার সংসারে থাকবে শান্তি, আপনার কাজের জায়গায় আপনি সফলতা পাবেন, আর আপনার জীবনের থেকে সমস্ত কালো ছায়া দূর হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটা আপনারা করুন, আপনারা ভালো থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ করলাম। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর মকর সংক্রান্তির দিন চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করা। ধন্যবাদ।